ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহকে লেবাননে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়, কারণ দেশটির সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী আছে। ৩ দশকেরও বেশি সময় ধরে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন হাসান নাসরাল্লাহ। লেবানন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লেবাননের বাসিন্দাদের মাঝে। তার মৃত্যুতে হতবাক সবাই। লেবানন ও হিজবুল্লাহর জন্য বিরাট ক্ষতি বলে মনে করছেন লেবানিজরা। নাসরাল্লাহর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা। শোকের ছায়ে ভাসছে ফিলিস্তিনের বাসিন্দারা। তারা বলছেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্যই নাসরাল্লাহকে প্রাণ দিতে হলো। গাজা উপত্যকার গণহত্যায় গোটা বিশ্ব চুপ থাকলেও নাসরাল্লাহর নেতৃত্বে এগিয়ে এসেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। وابو عبد هنيه وباقي اللي عن القاضي يعني عادي انسان سياسي هذا ما حمل عمره يمكن حسن الله هذه درب لانه هم ايد الفلسطينيين وبيعمل شيء عشان فلسطين وهذه المعركه بدها نفس طويل واحنا اصحاب النفس الطويل ان شاء الله। নাসরাল্লাহর মৃত্যুতে শুধু হিজবুল্লাহ নয়, বড় ধাক্কা খেয়েছে ইরানও। হত্যার নিন্দা জানিয়ে তেহরানে বৃষ্টির মধ্যেও বিক্ষোভে নামেন ইরানের শত শত মানুষ। কান্নায় ভেঙে পড়েন তারা। এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। خبر قطعی شنیده شد و اسرائیل نابود خواهد شد. اسرائیل محو شدن یه قطع به یقین بدونید. امروز پیام که حضرت آقا دادن این سگ هار داره سوء استفاده میکنه। এদিকে নাসরাল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল ইসরায়েলি উল্লাসে ফেটে পড়েন। তবে হামাসের হাতে বন্দীদের জীবন আরও হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের মতে, নাসরাল্লাহর মৃত্যুর মধ্য দিয়ে ইসরায়েলের বিজয় নিশ্চিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, হাসান নাসরাল্লাহর মৃত্যুর ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও উস্কে দেবে, আর অনিশ্চিতের মুখে পড়েছে লেবানন ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভবিষ্যৎ। It's going to be difficult for Hezbollah to replace Nasrallah with a sort of similar level of capable, charismatic leader that can inspire its support base at a time when নাসরাল্লাহর মৃত্যুর পর লেবাননে এবার স্থল আক্রমণ শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী। ভয়ে আতঙ্কে লেবানন ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এদিকে প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা আক্রমণ চালাতে পারে ইসরায়েলে, যা মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। তানভীর জনি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।